হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা বয়স সংক্রান্ত 5টি অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউপি, কেপি, রেলওয়ে বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে এক দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং তার কন্যার বয়স তার মায়ের বয়সের 1/3। স্ত্রীর বয়স তার স্বামীর বয়সের চেয়ে 6 বছর কম এবং বোনের বয়স তার ভাইয়ের বয়সের চেয়ে 3 বছর বেশি। তাহলে মায়ের বয়স কত? আমাকে মায়ের বয়স বের করতে বলেছে, তো আমি সিম্পলি মাকে ধরে নেব। কি ধরবো? ধরবো যে মায়ের বয়স হচ্ছে, আচ্ছা এখানে দেখো, মায়ের বয়সের 1/3 মেয়ে, তাই না? কন্যার বয়স মায়ের বয়সের 1/3, 3 ভাগের 1 ভাগ। তাহলে মায়ের বয়সটা এমন ধরো যেন 3 দিয়ে ভাগ করা যায়, ধরো 3x। তাহলে মেয়ের বয়সটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। মেয়ের বয়স কত? 3 ভাগের 1 ভাগ অর্থাৎ এক্স। আচ্ছা, এখানে ছেলের বয়স আমি পেয়ে যাব। কেন পাবো? কারণ ছেলে বলা হয়েছে বোনের বয়স তার ভাইয়ের বয়সের থেকে 3 বছর বেশি। বোন যদি 3 বছর বেশি হয় তাহলে ভাই 3 বছর কম হবে, তার মানে ছেলে হবে x-3। এবার পিতা একটা পড়ে আছে, সেই পিতার বয়সটা কত হবে? পিতার বয়স বলা আছে তার স্ত্রীর থেকে 6 বছর বেশি হবে, কারণ স্ত্রীর বয়স স্বামীর চেয়ে 6 বছর কম। তো স্ত্রীর বয়স যদি 6 বছর কম হয় স্বামীর চেয়ে, তাহলে স্বামীর বয়স 6 বছর বেশি হবে স্ত্রীর চেয়ে। স্ত্রী যদি 6 বছর কম হয়, স্বামী 6 বছর বেশি হবে, তার মানে 3x + 6। বাস, এই জিনিসটা তুমি যারা করতে পারবে তারা এটার অ্যান্সার করতে পারবে। কেন? কারণ এখানে দেখো, পিতা আর পুত্রের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কি বলা হয়েছে প্রথম লাইনে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। মানে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 3x + 6, আর পুত্রের বয়স কত? x-3। তাহলে এই পিতার বয়সটা পুত্রের 4 গুণ, তো পুত্রকে 4 গুণ করো, তবেই তুমি পিতার বয়সটা পাবে, মানে সমান পাবে পিতার বয়সের। বাস, এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এটা আমরা পাবো 3x + 6 সমান সমান 4 গুণ করলে আমরা পাই 4x - 4 × 3 = 12। 4x তুলে নিয়ে চলে এসো, 3x আছে, তো 4x এদিকে আসলে মাইনাস হবে, 3x বাদ দিলে শুধু -x থাকবে একটা, আর +6 এদিকে গেলে মাইনাস হয়, -12 আছে আর -6 মানে হবে -18। তার মানে x এর ভ্যালু হবে 18। মাইনাস তুলে দিলে x এর ভ্যালু 18। এখন দেখো, মায়ের বয়স কত ছিল? 3x, তার মানে 3 × 18 অর্থাৎ 54 বছর। এটাই হবে মায়ের বয়স। অ্যান্সার হবে অপশন সি। কত সুন্দর এবং সিম্পলভাবে অ্যান্সার বের করা যায় বলো তো? পরীক্ষার হলে কিন্তু এই অঙ্ক তোমার মাথা ঘুরিয়ে দেবে। ভেবো না যেগুলো খুবই সিম্পল অঙ্ক, এগুলো অ্যাডভান্স লেভেলের মধ্যেই পড়ে। এগুলো বের করতে গেলে কোথা থেকে বের করব, কিভাবে বের হবে, এটা জানাটা জরুরি। আর এটা তুমি যদি একবার জেনে নাও তাহলে অ্যান্সার বের করতে পারবে খুব ইজিলি। আশা করছি বুঝতে পেরেছো। চলো, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। হ্যাঁ, তোমরা লাইক করছো না ক্লাস। চলো নেক্সট। বলা হয়েছে রামের ছেলের বয়স রামের স্ত্রীর বয়সের 1/3 রামের স্ত্রীর বয়স তার বয়সের 4/5 এবং রামের বয়স রামের বাবার বয়সের 3/5। যদি রামের বাবার বয়স 50 বছর হয় তাহলে রামের ছেলের বয়স কত? এটা উল্টো দিকে করলে খুব ইজি হয়ে যায়। দেখো, রামের বাবার বয়সটা বলা আছে, বাবার বয়স কত? 50 বছর বলা আছে। এখানে বাবার সঙ্গে কে রিলেটেড? না, রামের বয়স তার বাবার বয়সের 1/3। তাহলে এখান থেকে আমরা রামের বয়সটা পেয়ে যাচ্ছি। রামের বয়স কি পাবো? তার বাবার যে বয়স তার 1/3, 3/5, তো 3/5 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, কেটে দাও, তাহলে তুমি 30 বছর পাচ্ছ। কাটাকাটি করলে 30 বছর আসছে। এটা রামের বয়স পেলাম। এবার রামের সঙ্গে কার? না, রামের স্ত্রীর বয়স তার বয়সের 4/5, মানে রামের বয়সের 4/5। তাহলে রামের স্ত্রীর বয়স কি পাবো? রামের যে বয়স 30 বছর তার 4/5, তো 4/5 দিয়ে গুণ করে দাও। 5 আর 30 কাটলে 6, 6 4 24 বছর হচ্ছে স্ত্রীর বয়স। এবার ছেলের বয়স পাবে। দেখো, তার রামের স্ত্রীর বয়সের ছেলের বয়সটা কি? ছেলের বয়স তার স্ত্রীর বয়সের 1/3। তাহলে ছেলের বয়সটা কত? রামের যে স্ত্রীর বয়স 24 বছর, তার 1/3 মানে 1/3 দিয়ে গুণ, তার মানে 8 বছর। এটা হবে ছেলের বয়স, আর এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? এটাকে ব্যাকওয়ার্ড সাইড মানে পেছন দিক থেকে আমাকে করতে করতে যেতে হবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখো, এটা সিম্পলি করা যায়, এক লাইনে করা যায়। এক লাইনে কিভাবে করবে সেটাও বলে দিই।
রামের বাবার বয়স দেখো 50, তাহলে এর সঙ্গে 3-এর 5 গুণ করলে রামের বয়স পাবে, তার সঙ্গে 4-এর 5 গুণ করে দাও স্ত্রীর বয়স পাবে, আর তার সঙ্গে 1-এর 3 গুণ করে দাও ছেলের বয়স পেয়ে যাবে। এক লাইনে হয়ে যায়। ঠিক আছে, দেখো 5 আর 5 25, 25 দিয়ে 50 কাটলে 2, আর এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, তো 4 2 8 বছর পেয়ে যাবে তুমি অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। 10 বছর পর এ এর বয়স বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ হবে। যদি এখন এ বি এর বয়সের চেয়ে 9 বছর বড় হয়, তাহলে বি এর বর্তমান বয়স কত? দেখো বি আমাকে চেয়েছে, তো বি যদি তুমি ধরে নাও বি এর বর্তমান বয়সটা ধরে নাও এক্স, তাহলে এ এর বর্তমান কত হবে? দেখো এ তো 9 বছরের বড় বলেছে, এ হবে এক্স প্লাস 9। এবার এবার প্রথম লাইনে এসো। প্রথম লাইনে বলেছে এ এর 10 বছর পরের বয়স, তো এ এখন কত? এখন হচ্ছে এক্স প্লাস 9। 10 বছর পরে কত হবে? 10 যোগ হয়ে যাবে। এই বয়সটা কি বলেছে? বি এর 10 বছর আগের বয়স, তো বি এর বয়স তো এক্স, 10 বছর আগে হবে 10 বিয়োগ এর দ্বিগুণ হবে, তো এর দ্বিগুণ করো, এর দ্বিগুণ করে দাও, তাহলে সমান সমান হবে। এইটাই বলা হয়েছে কোশ্চেনে। ঠিক আছে, মিলিয়ে নাও একবার। এ এর বর্তমান 10 বছর পরে এটা হবে, এটা বর্তমানে এক্স প্লাস 9, তো 10 যোগ করে দিলে 10 বছর পরের বয়স, আর এক্স মাইনাস 10 এটা হচ্ছে বি এর 10 বছর আগের বয়স, তো দ্বিগুণ হবে, এটার দ্বিগুণ এটা হবে, তবে 2 গুণ করব এ পক্ষে, তবে দুই পক্ষ সমান হবে, তাই না? তো দুই পক্ষ সমান পেলাম। এবার আমরা বের করব, আমরা পাই এক্স প্লাস 19 সমান সমান 2 ভেতরে গুণ করলে 2x মাইনাস 20। এবার 2x এদিকে আসলে মাইনাস হয়, x আছে প্লাস, তাহলে একটা x বাদ যাবে, তাহলে একটা মাইনাস x থাকবে, আর 19 প্লাস 19 এদিকে গেলে মাইনাস হবে, 20 আছে মাইনাস অলরেডি, আর মাইনাস 19 তার মানে হবে মাইনাস 39। তাহলে মাইনাস তুলে দিলে x এর ভ্যালু হচ্ছে 39, মানে বি এর বর্তমান বয়স হচ্ছে 39। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। ইকুয়েশন এভাবে নিয়ে আসবে, অ্যান্সার করবে, ইজিলি অ্যান্সার পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন ব্যক্তিকে বছরে তার বয়স বলতে বলা হলো। লোকটি বলল 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ করে তার থেকে তার 3 বছর আগের বয়সের 3 গুণ বয়স বাদ দিলেই তার বয়স পাওয়া যাবে। মানুষটির বয়স কত? দেখো মানুষটির বয়স কিচ্ছু করার নেই, তুমি অপশন ধরে করতে পারো কিংবা ধরে নিয়ে করতে পারো যে লোকটির বয়স ধরো এক্স বছর। এবার বলেছে কি 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ, তো 3 বছর পর কত হবে? এক্স প্লাস 3, এক্স প্লাস 3, তাকে 3 দিয়ে গুণ করতে বলছে, তো গুণ করে দাও 3 দিয়ে। এখান থেকে কি বাদ দেবো? তার থেকে তার 3 বছর আগের বয়সের 3 গুণ, তার 3 বছর আগের বয়স কত হবে? এক্স মাইনাস 3, তার 3 গুণ মানে কত হবে? 3 দিয়ে গুণ, এটা যদি বিয়োগ করা হয় তাহলে তার বয়স পাবো। এবার তার বয়স মানে তার বয়স হচ্ছে এক্স বছর, তার বয়স পাবো এক্স বছর, তার বয়সটা পেলাম। এই হচ্ছে ইকুয়েশন, আমরা এখান থেকে মান বের করবো, অ্যান্সার পেয়ে যাব। 3 গুণ করে দাও, আমরা পাচ্ছি 3x প্লাস 9, মাইনাস যদি গুণ করো তো 3-এর সঙ্গে x গুণ করলে 3x, মাইনাস আছে তো মাইনাস 3x, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, কিন্তু মাইনাস মাইনাসে গুণ হলে এটা প্লাস 9 হবে। এই যে মাইনাস আছে আর এই বাইরে মাইনাস আছে, এই দুটি গুণ হলে প্লাস, তারপর 3 3 9 সমান সমান হচ্ছে x। দেখো প্লাস 3x আর মাইনাস 3x কেটে যাবে, তো দুটি 9 আছে মানে 18 সমান সমান x, মানে x এর ভ্যালু 18, মানে তার বয়স হবে 18। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন লোক এবং তার স্ত্রীর বয়সের অনুপাত হচ্ছে 4:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 3:5 হয়ে থাকে, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছে? ব্যাপার হচ্ছে তাদের বর্তমান বয়স আমাকে বের করতে হবে। সেটা কিভাবে করব? দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত বলেছে 4:3, আর 4 বছর পর তাদের অনুপাত হবে 9:7। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, 4 বছর পর মানে এখানে দেখো 4 থেকে 9 হয়েছে, 3 থেকে 7, এখানে 5 বেড়েছে, এখানে 4 বেড়েছে, এরকম তো হয় না, দুজনের একই বাড়বে, কারণ 4 বছর মানে এরও 4 বছর বেড়েছে, ওরও 4 বছর বেড়েছে, তো একই বাড়তে হবে। সেটা আমরা কি করে করতে পারি? একই কি করে হবে? সেটা হচ্ছে এই দুটির যে পার্থক্য 2 সেটা উপরে গুণ করে দাও, আর উপরটার পার্থক্য 1 সেটা নিচে গুণ করে দাও, বাস তাহলে পেয়ে যাবে। দেখো এই দুটির সঙ্গে 2 গুণ করলে আমরা পাই 8 আর 6, আর এই দুটির সঙ্গে 1 গুণ করলে আমরা 9 আর 7 পাই। এবার খেয়াল করো
8 থেকে 9 1 বেড়েছে, 6 থেকে 7 1 বেড়েছে। তো 1 কেন বেড়েছে? কারণ 4 বছর বলেছে, 4 বছর বেড়েছে তার জন্য। তাহলে 1-এর মান হচ্ছে 4 বছর। তাহলে বর্তমান বয়স কি পাবো? একজনের 8 আর একজনের 6। তো 8 4 32 বছর একজনের বয়স, আর 6 4 24 বছর তার স্ত্রীর বয়স। বাস এতদূর পেলাম। এবার বলেছে কি না, বিয়ের সময় তাদের বয়সের অনুপাত এটা ছিল। দেখো, বিয়ের সময় এখানে যে অনুপাতটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 6-8 বা 3-4, তাই না? বর্তমানে 3-4। আমি আবার প্রথম থেকে আসি, এখান থেকে তুমি বয়সটা পেয়ে গেলে বাস, এখানে তোমার কাজ শেষ। এবার নতুন করে আবার তোমাকে কাজ করতে হবে, কারণ তোমাকে বিয়ের অনুপাত চেয়েছে। তো কত বছর আগে বিয়ে হয়েছে সেটা বের করব। কি করে বের করব? ভালো করে খেয়াল করো। দেখো, বর্তমানে হচ্ছে 3-4, আর বিয়ের সময় তাদের বয়স হচ্ছে কি বলে, অনুপাত হচ্ছে 5-3। এখানে 1 বেড়েছে, এখানে সমান সমান, তা তো হয় না। কমলে একই একই কমবে। বর্তমানে আগে বিয়ে হয়েছে তো বয়সটা কমবে। তো এখানে কি করব? এই দুটির যে পার্থক্য সেটা উপরে গুণ করে দেব, আর উপরে যে পার্থক্য সেটা নিচে গুণ করে দেব। তাহলে আমরা সমান পাবো। দেখো, এই দুটি 2 গুণ করলে আমরা পাই 8 আর 6, আর এটার সঙ্গে 1 গুণ করলে আমরা পাই 5-3। এবার দেখো, 8 থেকে 5 3 কমেছে, 6 থেকে 3 3 কমেছে। এই 3 কমেছে, এই 3-এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা, 1-এর ভ্যালু আমরা কি পেয়েছি বলো তো? 1-এর ভ্যালু এখানে তো 8 আর 6ই আছে, তাই না? তো 8 মানে যদি 32 হয় তো 1-এর মান 4, মানে 6 মানে যদি 24 হয় তো 1-এর মান 4, 1-এর মান যদি 4 হয় তো 3-এর মান 12, মানে 3 আগে বিয়ে হয়েছে, মানে 12 বছর আগে বিয়ে হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে 3 ইউনিট কমে যাচ্ছে বিয়ের বয়স, বর্তমান বয়স থেকে বিয়ের বয়স 3 বছর, 3 ইউনিট কমছে। 1 ইউনিটের মান যদি 4 হয় তো 3 ইউনিটের মান হবে 12 বছর। তো 12 বছর কমাতে হবে দুজনের থেকে, মানে 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। অ্যান্সার হবে অপশন সি। একটু মুশকিল না, কিন্তু সহজ। যদি অঙ্ক বুঝে থাকো, অঙ্ক বোঝার চেষ্টা করো, ঠিক আছে? চলো, একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি, তো হোমওয়ার্কে যাবো তার আগে বলি, তুমি কি এই 20টি চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট 20টি চ্যাপ্টার হচ্ছে এইগুলি তুমি এড়িয়ে কখনোই পরীক্ষার হলে যেতে পারো না। অঙ্ক তো এই 20টি চ্যাপ্টার তোমাকে শিখতেই হবে। আর এই 20টি চ্যাপ্টার থেকে আমি যদি বলি মাত্র 400 থেকে 450টি প্রশ্ন যদি তুমি একবার করে ফেলো তাহলেই সব শেষ, তাহলে কেমন হয়? তো মাত্র 400 থেকে 450টি টাইপ এই চ্যাপ্টারগুলো থেকে শিখে নাও, আর অঙ্ক শেখার দরকার হবে না। আর এই অঙ্ক পরীক্ষা দিয়ে তুমি 90% কমন পেয়ে যাবে। তো তুমি যদি পেতে চাও তো 199 টাকা হচ্ছে কোর্স ফি। এই 199 টাকা দিয়ে তুমি সমস্ত কিছু অল টাইপস পেয়ে যাবে। বাকি ডিটেলস দেখো ডান দিকে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। এটা সেকেন্ড ব্যাচ, গত 4 তারিখ থেকে শুরু হয়েছে। মাত্র 199 টাকার ব্যাচ, তুমি অঙ্কের A to Z এখান থেকে পেয়ে যাবে। যদি শিখতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আর অবশ্যই হোমওয়ার্কটার অ্যান্সার করবে। হোমওয়ার্ক বলেছে 10 বছর আগে একজন লোকের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর লোকটির বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তো জাস্ট সিম্পল এর অ্যান্সার বের করো, লিখো হোমওয়ার্ক, আর তার অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।